আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পাঠের ফজিলত, অসংখ্য ফজিলত আছে, তবে জুমার দিন দুরূদ শরীফ পাঠের যে সমস্ত ফজিলত সংক্রান্ত হাদিস আছে, সেসব হাদিস থেকে আমি আজ ইনশাআল্লাহ 20টি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব, যে হাদিসগুলি শুনলে আপনার জুমার দিন দরুদ শরীফের আমলটি করতে আপনাদের আগ্রহ বৃদ্ধি পাবে। তো আসুন আমরা একটি একটি করে হাদিস শুনে নিই। প্রথম হাদিসটি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের 22352 নম্বর হাদিস। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিন দরুদ শরীফ পড়বে, আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। এরপরের হাদিসটি হলো তিরমিজি শরীফের 3035 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর জুমার রাত ও জুমার দিনে 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 100টি হাজত পূরণ করবেন, 70টি দুনিয়াতে এবং 70টি আখিরাতে, 30টি দুনিয়াতে। পরের হাদিসটি হলো, এটা আত-তারগীব হাদিস গ্রন্থের 3য় খণ্ডের 299 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় নবীজি ইরশাদ করেন, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এই মাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে উপস্থিত হলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দরুদ পাঠ করে, আমি তার উপর 10 বার রহমত নাযিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তেগফার করে। এরপরের হাদিসটি কানজুল উম্মালের 174 নম্বর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুমার দিন 100 বার দরুদ পাঠ করে, সে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকেরা বলাবলি করতে থাকবে, এই ব্যক্তি কি আমল করেছিল। এরপরের হাদিসটি হলো তাও আত-তারগীবের 3য় খণ্ডের 303 নম্বর হাদিস। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ এটি হলো এমন মোবারক দিন যে দিনে ফেরেশতারা উপস্থিত হয়। যখন কোনো ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করে, ওই দরুদ সে পড়ার আগেই আমার কাছে আনা হয়। আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আপনার ইন্তেকালের পরেও কি আপনার কাছে আনা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ইন্তেকালের পরেও আল্লাহ তাআলা জমিনের জন্য সব নবীর দেহ হারাম করে দিয়েছেন। এরপর হাদিসটি, এটি আবু দাউদ, মুসনাদ আহমদ এবং সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসখানা রয়েছে। হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই জুমার দিন শ্রেষ্ঠতম দিনগুলির অন্যতম, সুতরাং সেদিন তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পড়ো, নিশ্চয়ই তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। এর পরের হাদিসটি হলো বাইহাকি শরীফের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার রাত এবং জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করেন। এরপর হাদিসটি তাবরানী শরীফের 5674 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন তোমরা আমার উপর বেশি বেশি করে দরুদ পড়ো, কারণ জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট এখনই তার রবের নিকট থেকে এই বাণী নিয়ে এসেছে যে জমিনের উপর কোন মুসলিম যদি আমার উপর একবার দরুদ পড়ে, আমার ফেরেশতারা তার উপর 10 বার দরুদ পড়ে। এরপরে বাইহাকি শরীফের হাদিস, নবীজি ইরশাদ করেন, প্রত্যেক জুমার দিনে তোমরা আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ প্রতি জুমার দিন আমার কাছে পেশ করা হয়, আর তাদের মধ্য থেকে যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করে, সে অন্যদের তুলনায় আমার নিকট বেশি নিকটবর্তী। এরপরে হাদিসখানা আত-তারগীব ও তারহিবের 1654 নম্বর হাদিস। নির্ভরযোগ্য সনদে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক শাগরিদ যায়েদ বিন ওয়াহাবকে নসিহত করছেন, হে যায়েদ বিন ওয়াহাব, জুমার দিন তুমি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 1000 বার দরুদ পাঠ করবে, ভুলবে না। এবং কিভাবে পড়বে সেটাও তিনি বলে দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, এই দরুদ শরীফটি পড়ার জন্য তিনি তাকিদ দিয়েছেন। এরপর হাদিসটি হলো আল মুআজামুল আওসাত, প্রথম খণ্ড 241 নম্বর হাদিস। প্রিয় নবীজি ইরশাদ করেন, জুমার রাত এবং জুমার দিন আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পড়ো, কেননা তোমাদের দরুদে পাক আমার নিকট পেশ করা হয়। এর পরের হাদিসটি ইমাম কুস্তালানি মাওয়াহিবুল লুদুনিয়া নামক কিতাবের মধ্যে হাদিসখানা নকল করেছেন এবং ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের প্রথম খণ্ডের 74 পৃষ্ঠায় হাদিসখানা উল্লেখ করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জুমার দিন জোহর থেকে আসর পর্যন্ত এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে সৃষ্টি করলেন, আর তখন তিনি ঘুমিয়েছিলেন। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের নিকট গেলেন, তখন ফেরেশতারা মোহরানা আদায় করার জন্য বললেন। তখন আদম আলাইহিস সালাম বললেন, তার মোহরানা কি? তখন ফেরেশতারা বললেন, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দরুদ শরীফ পড়ুন। শুআয়বুল ঈমানের 3033 নম্বর হাদিস। প্রিয় নবীজি ইরশাদ করেন, জুমার দিন জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার এবং জুমার মধ্যবর্তী রাতে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করো, কেননা যে এমনটি করবে আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশকারী ও সাক্ষী হব। এরপরের হাদিসটি হিলিয়াতুল আউলিয়া নামক কিতাবের 8ম খণ্ডের 49 পৃষ্ঠায় হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে, যখন সে কিয়ামতের দিন আসবে তখন তার সাথে এমন একটি নূর থাকবে যে যদি তা সমস্ত সৃষ্টিকে বন্টন করে দেয়া হয় তবে তা সবার জন্য যথেষ্ট হবে। এরপর হাদিসটি হলো জামউল জাওয়ামি' লিস-সুয়ুতি 7ম খণ্ডের 199 পৃষ্ঠায়। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দরুদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা করা হবে। এরপরের হাদিসটি হলো তারিখ দামেস্ক লি ইবনে আসাকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার রাত এবং জুমার দিন আমার উপর 100 বার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার 100টি অভাব পূরণ করবেন, তার মধ্যে 70টি আখিরাতে এবং 30টি দুনিয়াতে। এরপরের হাদিসটি হলো আত-তারগীব নামক কিতাবের 157 নম্বর হাদিস। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে সে ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটবর্তী হবে। এরপরের হাদিসটি ইবনে মাজা, সুনানে দারিমি এবং মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিসখানা রয়েছে। হাদিসের রাবী হলো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিন বেশি বেশি করে দরুদ পড়ো, নিশ্চয়ই ফেরেশতারা এর উপর সাক্ষী থাকে, আর যখন কেউ আমার উপর দরুদ পড়ে তখনই তা আমার নিকট পেশ করা হয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইন্তেকালের পরেও কি তা পেশ করা হয়? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, কেননা আল্লাহ তাআলা জমিনের জন্য নবীদের দেহ ভক্ষণ করা হারাম করেছেন। আপনি দেখবেন এই হাদিস সমূহের মধ্যে কিছু কিছু হাদিস রিপিট হয়েছে, কথা কিন্তু রাবী ভিন্ন এবং বিভিন্ন হাদিস সে আলাদা আলাদা বর্ণনা করার কারণে এগুলো রিপিট হয়েছে। তো আশা করি আপনারা জুমার দিন, বিশেষ করে বৃহস্পতিবার দিবাগত রাত যেটা সেদিন এবং পরের দিন যেদিন শুক্রবার আমরা বলি, জুমার দিন বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন। অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত, বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে, মাগরিবের পর থেকে শুরু করে পরের দিন শুক্রবার জুমার দিন সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়টাতে বেশি বেশি দরুদ শরীফ করবেন। এবং বিশেষ করে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টাতে দরুদ শরীফ করার এক্সট্রা ফজিলত আছে, কারণ সেই সময়টা দোয়া কবুল হওয়ার সময়। আর দোয়ার মধ্যে সবচেয়ে আফজল দোয়া হলো দরুদ শরীফ। সেজন্য
সলফে সালেহিন যারা ছিলেন তারা এই সময়টাতে বাহিরের মানুষকে ঘরে আসতে প্রবেশ করার অনুমতি দিত না। তারা শুধু এই সময়টাতে অর্থাৎ জুমার দিন শুক্রবার জুমার নামাজ পড়ে এসে আসরের পর থেকে মাগরিবের সময়টাতে বেশি বেশি দোয়া, জিকির, আজকার, দরুদ শরীফ এর মাধ্যমে কাটানোর চেষ্টা করবেন এবং আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়টাতে আপনার যে কোনো দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।